আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে নতুন একটা টপিকে আজকে আমাদের টপিক হচ্ছে পার্টস অফ স্পিচ। আমরা এটা সম্পর্কে খুবই বেসিক একটা ধারণা নিব এবং পর্যায়ক্রমে আস্তে আস্তে পার্টস অফ স্পিচ পুরো টপিকটা শেষ করার চেষ্টা করব। তো আসুন আমরা শুরু করি। আমরা জানি পার্টস অফ স্পিচের পার্টস শব্দের অর্থ অংশ এবং স্পিচ শব্দের অর্থ বাক্য বা সেন্টেন্স। অর্থাৎ পার্টস অফ স্পিচ বলতে বাক্যে অন্তর্গত শব্দসমূহকে বোঝায়। অর্থাৎ বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অংশকে পার্টস অফ স্পিচ বলা হয়। পার্টস অফ স্পিচ সাধারণত 8 প্রকার। এখানে আমি একটা ইংলিশে 8 আর বাংলায় 8 লিখেছি। আমরা জেনে নিই যে পার্টস অফ স্পিচ 8 প্রকার, সেগুলো কি কি? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। এখন আমরা জানার চেষ্টা করব যে একটি বাক্যে অবস্থিত যে কোনো একটা শব্দ, সেটা নাউন, প্রোনাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ কোনটা হবে সেটা কিভাবে নির্ধারণ করা যায়। সাধারণত একটা বাক্যে যে কোনো বাক্যে কোনো একটি শব্দ, সেটা নাউন হবে, প্রোনাউন হবে, আর অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব হবে, তা নির্ধারিত হয় বাক্যে শব্দে অবস্থানের ভিত্তিতে। আমরা এক্ষেত্রে দুইটা উদাহরণ ব্যবহার করব বিষয়টাকে সহজে বোঝার জন্য। এখানে আমরা দুইটা এক্সাম্পল ইউজ করছি যে দে গো টু স্কুল অ্যান্ড দিস ইজ দ্য গো অফ ওয়ার্ল্ড। সো উপরোক্ত দুটি বাক্যে প্রথমে ব্যবহৃত গো শব্দটি একটি ভার্ব এবং দ্বিতীয় বাক্যে ব্যবহৃত গো শব্দটি একটা নাউন। প্রথম বাক্যটিতে গো যে একটি ভার্ব সহজেই বোঝা যাচ্ছে, কেননা দে শব্দটি বাক্যে সাবজেক্ট অর্থাৎ প্রোনাউন, অর্থাৎ দে শব্দটির ভার্ব হলো গো। তাহলে প্রশ্ন হলো, দ্বিতীয় বাক্যে ব্যবহৃত গো শব্দটির নাউন হলো কিভাবে? জানি কোনো বাক্যে আর্টিকেল অর্থাৎ এ অ্যান্ড দি এর পরে সরাসরি যদি কোনো শব্দ আসে সেটা নাউন, তাহলে সেটি হবে নাউন। অনুরূপ আর্টিকেলের পরে দুটি শব্দ হলে প্রথমটি অ্যাডজেক্টিভ এবং দ্বিতীয়টি নাউন। একইভাবে আর্টিকেলের পরে তিনটি শব্দ হলে প্রথমটি হবে অ্যাডভার্ব এবং দ্বিতীয়টি অ্যাডজেক্টিভ এবং তৃতীয়টি হবে নাউন। ব্যাপারটাকে খুব সহজভাবে বোঝার জন্য আমরা এখানে তিনটা উদাহরণ ইউজ করেছি এবং প্রথম উদাহরণটা আমরা দেখতে পাচ্ছি যে হি ইজ আ বয়। এখানে আর্টিকেল এ এর পরে বয় শব্দটি দেখা যাচ্ছে, যেহেতু আর্টিকেল পর একটি শব্দ আছে সেক্ষেত্রে এটি হবে নাউন। এখানে সেকেন্ড উদাহরণ থেকে আমরা দেখতে পাচ্ছি যে হি ইজ আ গুড বয়। এখানে আর্টিকেল এর পরে যে শব্দটা রয়েছে গুড, এটা হবে অ্যাডজেক্টিভ, যেটা বয়কে মডিফাইড করছে, যার কারণে এটা অ্যাডজেক্টিভ হবে এবং পরেরটা নাউন। এবং থার্ড এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি আর্টিকেলের পরে তিনটি শব্দ থাকায় প্রথম শব্দটি অ্যাডভার্ব, দ্বিতীয় শব্দটি অ্যাডজেক্টিভ এবং তৃতীয় শব্দটি নাউন। এখানে একটা ব্যাপার হলো যে অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনকে মডিফাইড করতে পারে এবং অ্যাডভার্ব শুধুমাত্র নাউন এবং প্রোনাউন ছাড়া বাকি সব কিছুকেই, বাক্যের প্রত্যেকটি শব্দকেই মডিফাইড করতে পারে। সো এটা ছিল একটা খুবই বেসিক একটা ধারণা। এরপরে আমরা নাউন সম্পর্কে ডিটেলস জানার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।